শক্তি স্বামী স্ত্রীর মধ্য থেকে উঠে যাচ্ছে। ঠিক এই জন্য আমার ভাইয়েরা উচিত হলো সুন্নাহর চর্চা ঘরের ভিতরে বাড়ায় দেন। আপনি নিজে ঘরের ভিতরে প্রবেশ করে কয়দিন আপনি সালাম দিছেন? আজকের থেকে গিয়ে ইনশাল্লাহ সালামটা শুরু করেন, অন্তত মহিলাকে বলছে মাশাআল্লাহ এগুলা একটু আজকের থেকে ভালো হয়েছে, উনিও দেখবেন ভালো হবে। আপনি আজকে গিয়ে সালাম দিবেন আগে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেওয়ার লগে লগে উদ্দেশ্য কি? আপনি যাই কর কোক আপনি সালামটা দিবেন, পারবেন না ইনশাল্লাহ? এরপরে সালামটা দিয়া ফজরের নামাজটা জামাতের লগে পইরা গিয়া ফাকান্নাসা রাসূলুল্লাহ নিজে নিজের ঘরটা ঝাড়ু দিয়েন। নবীজি নিজের ঘর নিজে ঝাড়ু দিছে। কয়দিন দিছেন আপনি? এরপরে নবীজি নিজের তরকারি কেটে দিতেন। এখন বেটেন খুব খুশি হয়েছে যে হুজুরের ঝাড়ুটা পর্যন্ত হাত দিয়া লাগছে, আর তরকারিটা মাশাআল্লাহ কাটতে কয়ে দিছে। মাঝে মাঝে তরকারিটা কাটতে দিয়ে, এটাও নবীজির একটা সুন্নাত। এরপরে নবীজি নিজে যদি সোহে পানি আসতো, নবীজি এই দুইটা আঙ্গুল দিয়া, এটার আঙ্গুল দেশে কি আঙ্গুল কয়? বুইরা আঙ্গুল। আরবিতে এটারে কয় সাব্বাবা, এটারে কয় উস্তা, এটারে কয় বিনসার, এটারে কয় খিনসার, এটারে কয় ইবহাম। এই জন্য আরবিতে যদি কেউ আরব দেশে কয় মাশাআল্লাহ মিআফিল মিআ, 100 আঙ্গুলের দাম কম না বেশি? এই জন্য নবীজি এই দুইটা আঙ্গুল দিয়ে ইবহামান, এই দুই আঙ্গুল দিয়ে আম্মা জানদের চোখ থেকে নবীজি পানিটা মুছে দিতেন এমনি। আর আঙ্গুল দেশে যদি আপনি খালি সোহের ফেল আঙ্গুলটা নেন, আঙ্গুলটা ভাঙে নেবে। তোর উদ্দেশ্য ভালো না, তুই চোখ গেলে লেতিলিসলি তো। এই যে এইভাবে সোহের পানিটা মুছে দিতেন। কি লিগে এটা কয় বেটেন জানেন? কারণ মহিলারা কানতে নিলে আপনারা অধৈর্য হয়ে যান। কানতে নিলে অধৈর্য হবেন না, সবর করেন। গিয়া মাথায় হাত বুলাই দিয়ে বুঝাই দেন। আম্মা জান একদিন কানতেছে, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি কই কেউ সাউদা কান্দো কি লিগা? কই ইয়া রাসূলুল্লাহ উট যে একটা দিছেন, এমন উট আমনেরটা যায় আগে আগে, আমারটা যায় পিছে পিছে। আমনেরটার নাম আছিল কসওয়া, আমারটার নাম আছিল আব্বা। এত পিছে চলে গেছে, সারা পথ গেছে, আমি 1 মিনিট গল্প করতে পারি না, এই জন্য কাঁদতেছে। নবীজি চোখের পানি মুছে দিয়ে কয় যত মন চায় এখন গল্প করো, এরপরও কান্দো না। জোরে কোন আল্লাহু আকবার। কি জীবন ছিল! মুসালসাল এমন কয়েকটা মাস ছিল নবীজির ঘরের ভিতরে খাবার নাই। একদিন চুলা জ্বললে আরেকদিন চুলা জ্বলে নাই। একজন আম্মা জানো বলে নাই, ওগো নবীজি খাবারের জন্য কেন এত কষ্ট, কেন এত যন্ত্রণা, খাবারের জন্য কেন এত কষ্ট করা লাগবে? ফজরের নামাজের জন্য পেয়ারা হাবিব চলে যেতেন, হারাম ওয়াক্ত শেষ হয়ে গেলে ইশরাক পড়তেন। এরপরে নবীজি বাড়ি ফিরে আসতেন। সকাল বেলায় যেমন চা নাস্তা আপনারা করেন, নবীজি এসে বলতেন স্ত্রীরা রে ঘরে কি কোনো খাবার আছে? আম্মা জানেরা বলতেন ওগো নবীজি ঘরের মধ্যে কোনো খাবার নাই। আমার নবীজি বলতেন যাও আজকেও রোজা রেখে ফেললাম। একটা ডুব পানি নবীজি খেতে পারে নাই। সাহারিতে অর্ধেকটা খেজুর পর্যন্ত নবীজি পান নাই। নবীজি সবার করে রোজা রেখে ফেলেছেন। একবারের জন্য আল্লাহকে বলেন না আল্লাহ খাবারের জন্য কেন এত কষ্ট দিলেন? একবারের জন্য নবীজি অভিযোগ করে নাই। এত সবর করার কারণে আমার নবীকে, যিনি সেরা নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবী, নবী ইমামুল মুরসালিন নবী, নবী বানায়া মালিক অনেক পরীক্ষা নিয়েছেন। ক্ষুধার যন্ত্রণা দিয়ে কষ্ট, যন্ত্রণায় যন্ত্রণায় কষ্টের পর কষ্ট নবীজি করলেন। একটা বারের জন্য নবীজি দোয়ার অপশনটা শেষ করে ফেলে নাই। নবীজি দোয়ার অপশনটা আল্লাহর কাছে রেখেছেন। ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ। কষ্ট করেও নবীজি বলে না আল্লাহ
কেন পেটের ভিতরে ক্ষুধা লেগে গেছে। এই দোয়ার কাজটা সেদিন থেকে যাবে, নবীজি সেদিন শাফাতের সুযোগ পেয়ে যাবে, উম্মতদেরকে নবীজি সেদিন শাফাত করবে। নবীর শাফাতের কারণে দলে দলে উম্মতদেরকে যিনি মাফ করে দিবেন তিনি কে? কয় নাম্বারটা শেষ ভাই?